মেদিনীপুর গোপগড় বনাঞ্চলে মিলল স্বস্তি। বন দপ্তরের বড়সড় অ্যাকশনে পরিষ্কার হলো নার্সিংহোমের চিকিৎসার বজ্র। গত দুদিন আগে মেদিনীপুরের গোপগড় বনাঞ্চলে একটি বেসরকারি নার্সিংহোমের বিপজ্জনক চিকিৎসার বজ্র ফেলার খবর সামনে এসেছিল। সংবাদ মাধ্যম সময় 365 এবং মেদিনীপুরের সমাজসেবী সংস্থা পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশন উলফের যৌথ উদ্যোগে বিষয়টি প্রকাশ্যে আসে। খবরটি জানার পরপরই সময় 365 এর পক্ষ থেকে বন দপ্তরের ফরেস্ট অফিসারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হয়। আর তার জেরেই আজ এক বড়সড় অ্যাকশন নিল বন দপ্তর। জঙ্গলের ভেতরে থাকা সমস্ত আবর্জনার স্তূপ সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। বন দপ্তরের এই দ্রুত ও ইতিবাচক ভূমিকার জন্য সময় 365 এবং পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার্স লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এ বিষয়ে উলফের সভাপতি অভিজিৎ সামন্ত কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। গত শনিবার পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড আদার লাইফ ফাউন্ডেশন এবং সময় 365 যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের ইকো পার্ক অঞ্চলে আমাদের একটা যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে ফিরছিলাম, তখন দেখলাম একটা ট্রাক কিছু বস্তা নিয়ে জঙ্গলের মধ্যে তারা প্রবেশ করে। আমরা ফিরে গিয়ে দেখি সেখানে তারা জঙ্গলে এই বস্তা থেকে বজ্র, ঔষধের বজ্র বা এরকম কিছু ফেলছে, ঔষধের জিনিস, চিকিৎসা সামগ্রিক ব্যবহৃত হয় সেই সব জিনিস তারা ফেলছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মেদিনীপুর শহরে এক বেসরকারি নার্সিংহোমের থেকে তারা বজ্র সংগ্রহ নিয়ে রেগুলার ওয়াইজ ওখানে ফেলে। রেগুলার যখন ফেলতো আমরা লক্ষ্য করেছি, বাট আমরা কখন ধরতে পারিনি যে এখানে কেউ বজ্র ফেলে। কিন্তু প্রথম কথা হচ্ছে এই চিকিৎসা সামগ্রীর বজ্র এভাবে ডিসপোজ করা যায় না, তার একটা পদ্ধতি আছে এবং একটা আইনও আছে। সরকারের কাছে অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায় থেকে ডাম্পিং করতে হয়, কিন্তু ওরা সেরকম নিয়মকে তোয়াক্কা করে জঙ্গলের পরিবেশ নষ্ট করছে। পরিবেশের ভারসাম্য, বন্য প্রাণীদের ক্ষতি হতে পারে এরকম প্লাস্টিক, ঔষধ জিনিসপত্র, সিরিঞ্জ, ডিসপোজাল সিরিঞ্জ ইত্যাদি এদের ফেলছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। আমরা এবং সময় 365 সবাই মিলে তীব্র তার প্রতিবাদ করে আমরা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। বন দপ্তর আমাদেরকে তখন আশ্বাস দেয় যে এর আইনি পদক্ষেপ তারা নেবে। আজকে সেই শুভক্ষণে আমরা দাঁড়িয়ে আমরা জানতে পারি যে সেই বজ্র তারা তুলে নিচ্ছে বন দপ্তরের সহযোগিতায় বলা ভুল হচ্ছে, তাদেরকে বলা যে বজ্র তাকে তুলে নিয়েছে এবং পরিষ্কার করেছে, যাতে বন্য প্রাণী এবং উদ্ভিদ যাতে ভারসাম্য বজায় থাকবে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিট অফিসার মহাশয়কে, আমাদের বন দপ্তরকে, প্রশাসনকে, যারা এই তৎপরতায় অতি তাড়াতাড়ির সঙ্গে এই এটা পদক্ষেপ নিয়েছেন এবং এই পরিবেশ রক্ষা হয়েছে। ইকো পার্কটি সুন্দর জায়গা, আমাদের মেদিনীপুর শহরের কাছের জায়গা, গাছপালা আছে সেখানে, যাতে পরিবেশ নষ্ট যাতে না হয় তার জন্য অনেক পদক্ষেপ করেছেন। আমি আবার পশ্চিম মেদিনীপুর ওয়াইল্ড অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বন দপ্তরকে ধন্যবাদ জানাই। সময় 365 পক্ষ থেকেও বন দপ্তরকে ধন্যবাদ জানাই, যাদের এই তৎপরতার জন্য আজ জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন হলো, প্লাস্টিক মুক্ত হলো, ঔষধ চিকিৎসা সংগ্রামের বজ্র সেখান থেকে তুলে নেওয়া হলো।